বাইরে পুরো অন্ধকার, পুরো গাড়িতে গিয়ে বসেছে। রূপ আমি এটা পুরো ভিডিওতে দেখেছিলাম, পুরো সেম। পছন্দ বাবা? হোটেল মানে রুম পছন্দ তো? হ্যাঁ ঠিক আছে। গাড়িটির জন্য পলাশ ফুল নিয়ে যাচ্ছি এখান থেকে। গাড়িটি এই দেখো পলাশ ফুল নিয়ে যাচ্ছি। যেদিকে তাকাও শুধু সমুদ্র আর সমুদ্র। ইয়েলো তরমুজ হয়, আমি তো জীবনে প্রথম দেখলাম। এটা দেখে এত দাম বেশি বলছো না, ওটা দারুণ। গুড মর্নিং বন্ধুরা, এখন অনেক সকালবেলা, ভোর 4টে বাজে। এত সকালবেলা ক্যামেরা অন করার একটাই কারণ, আমরা এখন বেরোচ্ছি। ছেলে মেয়ের কালকেই পরীক্ষা শেষ হয়েছে, আজকে ওদের নিয়ে যাচ্ছি। আমরা এবার একারাই যাচ্ছি নিজেদের গাড়ি করে, ওই জন্যই এত ভোরবেলা বেরোচ্ছি। 13-14 ঘন্টার পথ, মানে সারা দিন লাগবে, রাতে গিয়ে পৌঁছাবো। আর ধরো তোমাদের দাদা ড্রাইভ করে যাবে, রাস্তায় তো একটু রেস্ট নেবে, একটানা তো চালাতে পারবে না। দেখো ঘুম থেকে উঠেছি 3টের সময়, চোখ মুখ ফুলে গেছে। তোমাদের দাদা, রূপমেঘা সবাই নিচে চলে গেছে, আমিও যাই তাড়াতাড়ি। আমি তালা চাবি দেবো, ঠাকুর প্রণাম করলাম, বেরিয়ে পড়ি দুর্গা দুর্গা করে, ঠাকুরের নাম করে। তা তোমরা ব্লগটা সারাদিনের দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। দেখো বাইরে পুরো অন্ধকার, পুরো গাড়িতে গিয়ে বসেছে। রূপ মেঘা ও তো ঘুমাচ্ছে, বসে বসেই ঘুমাচ্ছে, এত ভোরে উঠেছে না। আচ্ছা ওই ব্যাগটা থেকে আমি চাদরটা বার করবো। বেরোলাম, বেরিয়ে সাথে সাথে রূপ কাস্তে কাস্তে বোন করে ফেললাম। আবার ওকে ঠিকঠাক করে ধুয়ে মুছিয়ে তারপরে রওনা দিলাম। রাস্তা আস্তে আস্তে কফিও খেয়ে নিলাম। কফি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছিল, যে তোমাদের দাদার ঘুম পেলেই খেয়ে নেবে রাস্তায়। উল্টে এই যে একজনা এই মাথার দিকে পড়ে গেছে, ওর মাথার দিকে চলে গেছে। আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, কফিটা খেয়ে ঘুমটা উড়ে গেছে। কেমন কুয়াশা দেখো, শীত নেই তাও কেমন কুয়াশা। দূর থেকে ওই জায়গা থেকে দারুণ আসছে। ওই দেখো দক্ষিণেশ্বর টেম্পল, ওই যে দেখা যাচ্ছে। গ্রামের পরিবেশ করো, গ্রামের পরিবেশ। চায়ের দোকান পাচ্ছি না, চা খাবো, চায়ের দোকান পাচ্ছি। কোলাঘাটে দাঁড়াবো সামনে। কোলাঘাটে? কোলাঘাট কি করে আসলাম? চলে এসছে কি, কোথায় এসছো? কোলাঘাট। কোলাঘাট চলে এসছি 8টার সময়। উলুবেড়িয়া এটা। এখানে চা খেতে নামলাম, হাই রোড পুরো দেখো। চা, ডিম টোস্ট, বাটার টোস্ট। চা কি আগে নেবা? এই দেখ হেরু, কেমন কেমন গাড়ি গেল দেখলি? বাইক গেল, জানিস কি কিরকম কিরকম। হ্যাঁ এই চাটা নিয়ে গিয়ে ঢালো। এটা খাচ্ছে বাটার ডিম টোস্ট, আমি খাচ্ছি বাটার টোস্ট। রূপ তবে ডিম সেদ্ধ দাঁড়িয়ে আছে। মানে বল চোখ মুখ সব ধুলো, হচ্ছে বাসি মুখ। বাসি মুখে খেতে পাচ্ছে না, তাই জন্য বাসি মুখ ধুয়ে খেতে বসেছে। খাওয়া দাওয়া হলো? পেটু ভরেছে? তাহলে সবাইকে বলে দাও তুমি কোথায় যাচ্ছ। আমরা পুরীতে যাচ্ছি। ভালো করে আমরা পুরীতে যাচ্ছি। তোমরা তো শুনলেই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরী। এবার আমরা একারাই যাচ্ছি, পরীক্ষার পরে ওদের একটু রিলিফ দেওয়ার জন্য যাচ্ছি। যাওয়ার কথা ছিল পুরুলিয়া, কিন্তু পুরুলিয়াটা যাওয়া হলো না। গার্গীদের খুব ইচ্ছা ছিল পুরুলিয়া যাবে, যেহেতু গার্গীদি যেতে পারলো না, মাধ্যমিকের খাতা জমা দিতে হবে গার্গীদিকে, তার জন্য আমরাও আর পুরুলিয়া গেলাম না একারা।
যে যখন যাব তখন দেখা যাবে, গাড়ির সাথেই আবার যাব। টাইম অ্যাডজাস্ট হলো না এবার, ওই জন্য যে ঠিক করলাম তাহলে আমরা একারা গাড়ি করেই চলে যাই। তাপসেরও মানে পুরীতে নিজে গাড়ি ড্রাইভ করে যাবে এটা ইচ্ছা ছিল, যে পুরী টেম্পেলে, জগন্নাথ টেম্পেলে নিজে গাড়ি কেনার পরে যাবে, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, এবার হয়তো জগন্নাথ ডেকেছেন, ওই জন্য আমরা যাচ্ছি। আর রূপের খুব ইচ্ছা ছিল যে জগন্নাথ টেম্পল দেখবে। রূপ, তাই তো? আর সমুদ্রে স্নান করবে। সমুদ্রে স্নান তো দীঘাতে গেলেও করা যায়, কিন্তু পুরী ব্যাপারটাই আলাদা। পুরীর সমুদ্রে দীঘার থেকে অনেক উত্তাল। আমার তো পুরীর সমুদ্রই ভালো লাগে দীঘার থেকে, আমার দীঘার সমুদ্র একটু ভালো লাগে না। এর আগে আমরা নীলফাড়ায় গেছিলাম, তখন মেঘা একা ছিল। মেঘা তখন অনেক ছোট ছিল, 3.5 বছর কি 4 বছর এরকম বয়স ছিল ওদের। আর তারপরে আমরা ডিনপুরে গেছিলাম বাবা মাকে নিয়ে, বাবা মার পুরী যাওয়ার ইচ্ছা ছিল, তাই মা বাবাকে নিয়ে গেছিলাম। তখন রূপ খুব ছোট, ওর তখন 1.5 বছরও বয়স হয়নি। তখন প্যারাম্বুলেটার নিয়ে গেছিলাম ট্রেনে করে। রূপ ওখানে প্যারাম্বুলেটারে করেই ঘুরতো, প্যারাম্বুলেটারেই ঘুমাতো, মানে এত ছোট ছিল। ওর কিছুই মনে নেই, ওই জন্য বললো মা আমার তো কিছু মনে নেই, আমি জগন্নাথ টেম্পল দেখবো। বললাম চলো তাহলে পুরী যাই। অনেকটা কৃষ্ণনগর থেকে 12-13 ঘন্টা, 600 কত কিলোমিটার, 610 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 9টা। সেই ভোরবেলা বেরিয়েছি, সন্ধে 7টা-8টা বেজে যাবে পৌঁছাতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এই 3-4 দিনের ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আবার পরে দেখা করছি, লাঞ্চের সময় দেখা করছি দুপুরে। টাটা দিয়ে দাও। টাটা। ব্যাস ওই দেখো মেঘা চলে গেছে। এখানে লাইন দিয়ে রাস্তায় পলাশ ফুল। আমরা তো পুরুলিয়া যেতে পারলাম না পলাশ দেখতে, তাই এখানে পলাশ গাছ দেখে নেমে পড়লাম। এই পলাশ ফুলের মালা তৈরি করে মাথায় দেয় মেঘা। এই দেখো কত পলাশ, দেখো প্যাকেট নিয়ে এসছে পলাশ ফুল কোড়াতে। ওই দেখি মেঘার গুলো দে বাবা, এই দেখো এত পলাশ পড়ে আছে, কত পলাশ। ও এই দেখো, এই তোমার সামনে আছে খুব ভালো ভালো। গাড়িটির জন্য পলাশ ফুল নিয়ে যাচ্ছি এখান থেকে। গাড়িটি এই দেখো পলাশ ফুল নিয়ে যাচ্ছি। এখানে একটা দারুণ জিনিস দেখে গাড়িটা থামানো হলো, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এখানকার ফেমাস ফ্রুট এই দেখো, দেখাই কি দেখে নামলাম। এই দেখো, দেখো সর সর ইয়েলো তরমুজ। এই দেখো ইয়েলো তরমুজ হয়, আমি তো জীবনে প্রথম দেখলাম। দারুণ একটা ছবি তুলি, দাঁড়া লাল দেখে দাও, একদম লাল। এই যে আমরা এখন এখানে লাঞ্চ করতে দাঁড়ালাম। এই দেখো রূপের চিকেন থালি, আর আমরা ভেজ থালি নিয়েছি। তোমাদের দাদা একটা ডিমের অমলেট নিয়েছে, এত বড় থালার মতো। এই যে মেঘা মেঘা, আমরা একটাই চিকেন থালি নিয়েছি কারণ এখানে 8 পিস আছে। তা আমরা সবাই ওখান থেকে একটা একটা করে নিয়ে নেবো, আর রূপ খাবে। এই যে খেয়ে বেরোলাম। চ কোথায় এটা কি জানি, জায়গাটা কোথায়, কি উড়িয়া ভাষায় লেখা আছে, বোঝা যাচ্ছে না জায়গাটা কোথায়। রূপ ঢুকে পড়ো, সামনে 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 ওঠো। রূপ এখন সামনে বসেছে, এর আগে আমি বসেছিলাম সামনে। ওঠো। মেঘা কই, মেঘা উঠে পড়। এই দেখো এইটাও খুব সুন্দর। এটা একটা, এখানেও তো সব বসে আছে। হ্যাঁ হ্যাঁ, পুরীর আশ্রম। এখানে থাকতাম।
ঠাকুমা ভবন সব এগুলো এই গলি দিয়ে বলো সব। এরকম এখানে সব সব দোকান। এই তো লাড়িকা, এই তো লাড়িকা। আগের বার রূপকে রূপ তোমায় নিয়ে যখন এসেছিলাম এই লাড়িকায় ছিলাম, এই হোটেলটায়। হ্যাঁ হ্যাঁ, ওই গলি দিয়ে ঢুকতাম, খুব ভালো ছিল। মেঘা এখানে দারুণ ছবি আসবে, হেভি লাগছে। রূপ এই দেখো সমুদ্র, রূপ যাচ্ছে। ও এটা ছবি দিয়ে দিই। ওই দেখো সমুদ্রে সব চললো, ডাকছি আর সাড়া দিচ্ছে না সমুদ্র পেয়ে। সকালবেলা পাবি, যেদিকে তাকাও শুধু সমুদ্র আর সমুদ্র। এই যে আমাদের হোটেলের সামনে এলাম, হোটেল ল্যান্ডমার্ক পুরী। তোমাদের দাদা যাচ্ছে কথা বলতে। এখন কেন কথা আগে বলছো? আমরা বেরোবো না কেন? নেমে আসো, বুক থাকলে। বুকই আছে, গাড়িটা পার্কিং করবো কোথায় সেটাই বলছি। এই যে দুজনে আইসক্রিম কিনলো। কি আইসক্রিম বাবা এটা? ব্ল্যাক কারেন্ট। ও, আমরা এতক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম, এখন হোটেলে ঢুকছি। হোটেলে পৌঁছালাম, মানে এসে হোটেলে ঢুকিনি, এসে নিচে বসেছিলাম। আইসক্রিম খেয়ে আসলো। এই যে রূপ ভেতরে, খোল। এ দেখ মাছ, একটা মাছ ধরো পুরো লেগে আছে, জল পরিষ্কার করছে। একটা মাছ পুরো লেগে। এরা হচ্ছে ওই কাঁচটা পরিষ্কার করে, খায় ওই কাঁচের থেকে নোংরাটা। কিন্তু ও ওরকম করছে কেন? ও আটকেই গেছে। কারোটা তো ইয়ে মাছ, শার্ক। নোংরা খাচ্ছে, কাঁচের নোংরা খাচ্ছে। এরকম এদিকেও অনেক ঘর। এবার আমরা রুমে যাচ্ছি। এই যে আমাদের লাগেজ, একটা ট্রলি আর ব্যাগ আর একটা জুতোর ব্যাগ। চলো লিফটটা আসুক। পুরো ঢুকেই তোমাদের হোটেলের রুম টুরটা দেখাবো। ঢুকেই 411 একবারে তোর বাবা বুঝতে পারে না কি করবে। সুইট রুম, সুইট 3rd ফ্লোর সুইট রুম। মানে চালাও চালাও, সুইট রুম। ওরে বাবা, ঢুকেই এখানে আয় না। এই দেখো বেশ বড় আছে। আর লাইট জ্বলবে না ঘরে? একদম ডবল বেড। এই দেখো, জুতো ওখানে খুলে আসো বাবা। দেখো ডিজাইন গুলো। এখানে হচ্ছে কাবাট, জুতো রাখার জায়গা, আয়নাও এখানে। টাওয়াল এরকম থাকে। আমি এটা পুরো ভিডিওতে দেখেছিলাম, পুরো সেম। পছন্দ বাবা হোটেল? হোটেল মানে রুম পছন্দ তো? হ্যাঁ ঠিক আছে। এসি চলছে? পুরো সেম দেখেছিলাম ভিডিওতে। কোন বেডটাই তুমি শোবে? দেখো লাভ সাইন এটা, আর ওটা হচ্ছে একটা সেই কেমন একটা কুচকারো ডিজাইন করে সেইটা। ঠিক আছে। হ্যাঁ, এখানে চেয়ার, এসি চলছে। আজ পর্যন্ত রিসার্চ আমরা টয়লেটটাও দেখিয়ে দিই। টয়লেটটা লাইট জ্বলছে? আসলে হচ্ছে টয়লেট। এই তো পরিষ্কার। যে কোমোড একদম সিল করা, হ্যাঁ স্যানিটাইজড ফর ইওর প্রোটেকশন। প্রোটেকশন, স্যানিটাইজার দিয়ে সব ধোয়া ধোয়া আছে। সব আছে। ওই যে আমার ফ্যানও চলছে, দেখি। হ্যাঁ দারুণ জল পড়ে একদম। চলো, আমি খুব খুশি। খুব খুশি। হ্যাঁ মেঘা উঠে বসেও পড়েছে। দেখো এখানে জলের বোতল দিয়ে দিয়েছে 4টে গ্লাস, কফি খাওয়া মগ,
চিনি, কফি, দুধ সব দিয়ে দিয়েছি, ইলেকট্রিক কেটেল সব কিছু দিয়ে দিয়েছে একদম। এখন একটু মার্কেটে যাব, ওখানে ঘুরবো, তারপরে রাতের ডিনার করে একদম চলে আসবো, এসে একদম ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তারপর কালকে সকালবেলা যাবো সমুদ্রে স্নান করতে। ঠিক আছে, একটুখানি চোখ মুখে জল দিয়ে নিই, তারপর আবার ডিনারের টেবিলে তোমাদের সাথে দেখা করছি। এরকম একটা দোকানে এলাম, খেতে বেরোলাম রাতের খাবার, আর এই মার্কেটটা একটু ঘুরে বেড়াচ্ছি, দেখি কি কেনা যায়। এই দোকানটা খুব সুন্দর। গাঙ্গুরামের গজা খাবি মানে দাদা, সেই ফুল মার্কেটে আসলাম, ফুল মার্কেটটা ঘুরে নিয়ে আবার রাতের খাবার খেয়ে নেবো। তুমি আগের বার ওইগুলো কি করতে নিয়ে গেছিলে, এবার নিয়ে আসলে পাল্টে ভালো জিনিস পছন্দ হলো না, গাঙ্গুরামের গজা নিয়ে ওইটাই নাও তুমি। দেখো পুরো মার্কেট চারিদিকে গাঙ্গুরামের গজা। এখানে তোমাদের দাদা গেল, দেখো লাইন পড়েছে, এই গাঙ্গুরামের লাইন পড়ে, গাঙ্গুরামের বিখ্যাত গজা। এইভাবে গজা সাজানো থাকে, দেখো গজা। এটা হচ্ছে গাঙ্গুরাম, এখানে এরকম ভিড় হয়। আমাদের দাদা কোথায় লাইন করছে, এই দেখো লাইন দিয়েছে বাবারও। এই বেশি কিন্তু নিও না, কিরকম ভিড় এখানে তোমাদের চিন্তা করতে পারবো না। এখন প্রায় রাত 10টার কাছাকাছি বাজে, পুরীর বিচে ভিড় দেখো, ওইদিকে সমুদ্র। এখন যাচ্ছি খাওয়ার হোটেলে। এই যে হোটেলে ফিরে আবার ক্যামেরাটা অন করলাম। ডিনারের সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে 10টা নাগাদ খেয়ে হোটেলে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে রূপ মেঘা দুজনেই ঘুমিয়ে পড়েছে, আমিও এবার শোবো, একটু মোবাইলটা নিয়ে বসবো, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজকে অনেক ভোরে ওঠা হয়েছে তো ঘুম পেয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। কালকে জগন্নাথ টেম্পেলে যাব, আর কোনারক টেম্পেলে যাওয়ারও ইচ্ছা আছে, আর সকালে তো অবশ্যই সমুদ্রে স্নান করতে যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।